দর্শক অ্যাকোরিয়ামে রাখার অনেক ধরনের মাছ দেখেছি, কিন্তু চোখ বের হয়ে যাচ্ছে এই ধরনের মাছ আজ প্রথম দেখলাম। বর্তমান বাংলাদেশে রঙিন মাছ চাষ করে অনেকেই লাখপতি হয়ে গেছেন এবং আরও শুনলে অবাক হবেন, রঙিন মাছ চাষ করলে সরকার থেকে কিন্তু তাকে প্রণোদনা দেওয়া হয় এবং সেটা অনেকটা মোটা অঙ্কেরই। দর্শক দেখতে পাচ্ছেন একদম পেট মোটা একটা মাছ, আমি জানি না এই মাছের নামটা কি। এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে মাথার উপরে জেল দেওয়া আছে বিভিন্ন ধরনের মাছ, মানে সত্যি অসাধারণ লাগে কিন্তু এই মাছগুলো। এই রঙিন মাছ চাষে কিন্তু খরচ খুবই কম এবং এদের খাদ্য খাবারও খুব কম, শুধুমাত্র একটু সুন্দর করে ট্রিটমেন্ট করলেই কিন্তু এই থেকে ভালো অঙ্কের টাকা ইনকাম করা যায়। দর্শক সুদূর খুলনার একজন ভাই তার খামারটা আমাদেরকে দেখাচ্ছেন। বাসার উঠানেই কিন্তু ছোট ছোট টপ করে বড় বড় মাছ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তিনি পেলেছেন। এত সুন্দর মাছ আমি ভাল্লুকে এই ধরনের মাছ খেয়েছি, আমি দেখেছি ইউটিউব চ্যানেলে। দর্শক এখানে দেখতে পাচ্ছেন আরও ছোট ছোট কিছু মাছ আছে, এই মাছগুলোকে সম্ভবত মলি মাছ বলা হয়। তিনি আরও কিছু মাছ ধরে আমাদেরকে দেখাচ্ছেন। সারা বাংলাদেশের ভিতরে কিন্তু অনেক জেলায় কিন্তু এই ধরনের রঙিন মাছ চাষ করা হয়, কিন্তু এর পরিমাণ খুবই কম। আর যারা এই ব্যবসার মোটামুটি একটা সিস্টেম বুঝে গেছে তারা কিন্তু অনেক দূরে এগিয়ে গিয়েছে। আমরা অনেকেই চলাফেরা করি, এগুলো দেখি, কিন্তু এর সিস্টেম সম্পর্কে কিন্তু আমরা জানি না কিংবা জানার চেষ্টাও করি না। দর্শক এখানে দেখতে পাচ্ছেন ভাই আমাদেরকে অনেক মাছ ধরে কিন্তু দেখালো। আমার হাতে যে মাছটা রয়েছে আমি জানি না এর নাম অ্যাকচুয়ালি গোল্ড ফিশ কিংবা কি মাছ, আমার এটা অ্যাকচুয়ালি জানা নেই। আর এর মাথায় জেল দেখতে পাচ্ছেন আপনারা। এই মাছগুলো কিন্তু যত বড় হবে এই যে জেল, এই জেল কিন্তু তত বড় হবে কিন্তু, মানে এটা যদি কাছের ভিতরে রাখা হয় আলো সিস্টেম করে তাহলে এটা দেখতে এত সুন্দর লাগবে যেটা সত্যি অবাক হওয়ার মতন। আর যারা বিশেষ করে চাষ করে থাকেন এই মাছ, এগুলো কিন্তু বাসার ভিতরেই ছোট্ট একটা আঙিনার ভিতরে এগুলো চাষ করে থাকেন এবং এগুলো কিন্তু ব্রিড করানো যায়। এরা ছোট ছোট ডিম পারবে এবং সেখান থেকে বাচ্চা হয়। এটা অনেকটা লাভজনক একটা ব্যবসা। এই মাছগুলো কিন্তু ছাদের উপরে ছোট ছোট টপ করে কিন্তু পালা যাবে, আবার এগুলো উঠানের মাঝখানে ছোট ছোট টপ করা যাবে, কিংবা অনেকে কিন্তু ইনস্ট্যান্ট বিভিন্ন ধরনের নান্দা স্টাইলের কিছু জিনিসের ভিতরে এগুলো রেখে দেয়। দেখতে পাচ্ছেন দর্শক এখানে কত সুন্দর সুন্দর, এই সম্ভবত টাইগার, কত সুন্দর লাগছে কিন্তু এই মাছগুলো। ভাই আমাদেরকে আরও কিছু মাছ আমাদেরকে দেখাচ্ছেন। এই মাছগুলো দেখতে এত সুন্দর, আমার মনে হয় এগুলো ছোট্ট কাচের যে বয়াম আছে এর ভিতরে যদি রাখা হয় ছোট্ট অক্সিজেন দিয়ে তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছের ভিতরে সবচেয়ে আনকমন মাছটা হলো এই যে মাছের ভিতরে যে মাছগুলো বিশেষ করে চোখ বের হয়ে আছে, এত সুন্দর লাগে এই মাছগুলো। এগুলো সম্ভবত কই কাপ মাছ। এবার যে মাছটা দেখাবো এই মাছটা শুধুমাত্র ওনার কাছে আছে। এর এত পরিমাণ স্পিড, এর স্পিডটা সম্ভবত টাইগার স্টাইল আর কি। সে এত সুন্দর স্পিডে কিন্তু খাবার শিকার করে, দেখলে সত্যি অবাক হওয়ার মতো। এই যে দেখতে পাচ্ছেন এর এতটা স্পিড, মানে হাতের ভিতরে ধরে রাখাটাও আছে মুশকিল। এটা দেখতে পাচ্ছেন মোটামুটি ধরেছে, কিন্তু এর গতিটা আমি খেয়াল করে দেখলাম একেবারে রকেটের মতো গতি। আমি জানি না অ্যাকচুয়ালি এই মাছের নামটা কি, আমাকে উনি বলেছিলেন কিন্তু আমার আসলে খেয়াল নাই। উনি এতগুলো মাছ দেখিয়েছে যে তার ভিতরে মাছের নামগুলো একটা একটা করে মনে রাখা খুবই মানে কষ্টকর আর কি। এগুলোর নাম কি বললেন? এটা হচ্ছে অরেন্ডা। অরেন্ডা না?